ফাঁসিবাদ বিরোধী যে সংগ্রাম, সেই সংগ্রামে হাজারো লাখো মানুষের আত্মত্যাগ এবং রক্তের উপর তৈরি মস্তকে আপনারা বসেছেন শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করার জন্য নয়। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে যখন ফাঁসিবাদকে মোকাবেলা করছিল, তখন আমরা জাতিসংঘ অথবা তাদের শান্তি রক্ষা কমিশনের পক্ষ থেকে, তাদের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষে প্রকৃত কোনো সহযোগিতা আমরা পাইনি। এদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে ফাঁসিবাদ থেকে নিজেদেরকে মুক্ত করেছে। এখন সেই মুক্ত বাংলাদেশে আগামী দিনে এদেশের হাজার বছরের ধর্মীয় ঐতিহ্য, এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়, বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচারকে ভিত্তি করে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যখন প্রস্তুতি চলছে, তখন মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশে কাদিয়ানি মতবাদ প্রতিষ্ঠা, সমকামিতা প্রতিষ্ঠা সহ বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা, পরিবার বন্ধনকে ধ্বংস করবার দিন দর্শাচ্ছেন আপনারা। ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে আমরা জানি, পশ্চিমা বিশ্বের সঙ্গে আমরা খুব ভালো সম্পর্ক। আপনি এনজিও বান্ধব একটা সরকার করেছেন, আমাদের অনেক কনসার্ন ছিল, আমাদের অনেক উদ্বেগ উৎকণ্ঠা ছিল এবং আছে। সেই বিষয়গুলিতে আমরা কথা বলছি না। আপনি আপনার ক্যাবিনেটে কুখ্যাত শারমিন মোর্শেদদের মতো সমকামিতার প্রবক্তাদেরকে আপনি স্থান দিয়েছেন। আমরা সেটাও বলে বলার প্রতিবাদ জানাই নাই। এই কুখ্যাত শারমিন মোর্শেদ, সে এই প্রদত্ত শহীদের রক্তের উপর বসে এদেশের আলেম সমাজকে কটাক্ষ করে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বিষোদ্গার করে। স্তম্ভিত হয়ে যাওয়ার মতো আরো বিষয় হলো, সে ঘুরিয়ে পেঁচিয়ে প্রকারান্তরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের উপর আঘাত করবার চেষ্টা চালিয়েছে। কুখ্যাত শারমিন মোর্শেদরা এদেশের সমকামীদের এজেন্ট হিসেবে সরকারে বসে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে পরিচালিত করবার পায়তারা চালাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, আমি আবারও বলছি, আজ হেফাজতে ইসলাম বাংলাদেশ তার প্রাথমিক প্রতিবাদ জানাচ্ছে, প্রাথমিক অনুভূতি ব্যক্ত করছে। যদি আপনারা আপনাদের এই আত্মঘাতী সিদ্ধান্তগুলি প্রত্যাহার না করেন, এদেশের সকল রাজনৈতিক দল এবং সকল স্টেক হোল্ডার, সমাজের প্রতিনিধিত্বশীল প্রতিটি শ্রেণীর সাথে পর্যায়ক্রমে আলোচনা করে সকল এজেন্ডাগুলো জাতির সামনে উপস্থাপন করে নীতি নির্ধারণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 3 দিনের মেহমান হয়েছেন, সংস্কার করবেন, নির্বাচন দিবেন, বিচার কার্যক্রম শুরু করবেন, আসসালামু আলাইকুম বলে বিদায় দিবেন। আপনাদেরকে এদেশের বছরের পর বছরের জন্য এইভাবে নীতি নির্ধারণী, জাতির ভাগ্য নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার কে দিয়েছে? আপনারা আপনাদের ঘোষণা অনুযায়ী আছেন 6 মাস, 3 বছরে চুক্তি করেন। এদেশের আমাদের মানুষের কাঁধের উপর, জনগণের কাঁধের উপর কোন জগদ্দল পাথর চাপিয়ে দিয়ে যেতে চান? 1 বছর ভালোই কেটেছে, 6টা মাস আছেন, ভালোই ভালোই চলে যান। নির্বাচনের ব্যবস্থা করেন, জাতির কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন করেন, ফাঁসিবাদের বিচার চলমান